সমস্ত পাপ মোচন করে এবং সর্বসিদ্ধি প্রদান করে। যে পাপমোচনী একাদশী ব্রত আসছে আগামী 15ই মার্চ রোজ রবিবার, এবং এই একাদশী ব্রতে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতের মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন। সেখানে মেধাবী নামে একজন মুনি ঋষি তপস্যা করছিলেন এবং একজন অপ্সরা তাকে দেখে খুবই কামপীড়া ভাব জাগ্রত হয় এবং তাকে সে সঙ্গী রূপে পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সেখানে উপস্থিত হতে পারছিলেন না যদি মুনি ঋষিরা তাকে অভিশাপ দিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি সেখান থেকে 2 মাইল দূরে বসে বসে বীণা বাজাতেন এবং গান গাইতেন। তো সেই মুনি ঋষি একদিন হঠাৎ করে সেই অপ্সরাকে দর্শন করেন এবং তিনিও পথভ্রষ্ট হয়, যোগভ্রষ্ট হয় এবং তার তপস্যা থেকে বিচ্যুত হয়ে সেই রমণীর সাথে বা অপ্সরার সাথে বহু বছর সংসার করতে শুরু করে। এবং অপ্সরা যখন আবার তার স্বর্গে ফিরে যেতে চাইলেন তখন বারবার মুনি ঋষি তাকে বাধা দিতেন। এই সময় কিন্তু মুনি ঋষি তার সমস্ত তপস্যা বল এবং যোগ শক্তি বা তার সাধন শক্তি সবকিছু হারিয়ে ফেলেছিলেন। এইভাবে তিনি 56 বছর প্রায় সেই অপ্সরার সাথে বাস করতে থাকলেন। যখন অপ্সরা বারবার চলে যেতে চাইলেন তখন মুনি ঋষি বারবার বাধা দিতেন এবং এক সময় গিয়ে অপ্সরা তাকে বললেন, আপনি যেভাবে আমাকে বাধা দিচ্ছেন, এই বাধা দিতে দিতে 56 বছর আপনি পার করে ফেলেছেন, আপনার কি সেই জ্ঞান আছে? এই কথা শোনা মাত্র মুনি ঋষি তার সেই আবার স্ব অবস্থানে ফিরে আসে এবং তখন তিনি বুঝতে পারেন এতদিন তিনি যে কামপীড়ায় আবদ্ধ হয়ে তার সমস্ত সাধন শক্তিকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র একজন নারীর সঙ্গ করছিলেন, তিনি কত বড় পাপ করছিলেন। তখন তিনি তৎক্ষণাৎ সেই অপ্সরাকে অভিশাপ দেন যে তুমি পিশাচী হও, কারণ তোমার কারণে আমি আমার সাধন শক্তি সবকিছু হারিয়ে ফেলেছি, তুমি আমাকে যোগভ্রষ্ট করেছো। এই কথা বলা মাত্রই সেই অপ্সরা পিশাচী দেহ প্রাপ্ত হয়। কিন্তু তিনি তখন বলেন, এখানে আমার তো ভুল নেই, কারণ আমি যেরকম আপনাকে চেয়েছি আপনিও তো আমাকে চেয়েছেন, তাহলে আমি এর থেকে কিভাবে মুক্ত হতে পারি? তো তখন তাকে মুক্তির পথ বলে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যদি এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, মুক্ত হয়ে সে আবার অপ্সরা দেহ প্রাপ্ত হয়ে স্বর্গে প্রত্যাবর্তন করতে পারবে। এভাবে সে এই ব্রত পালন করে এবং তার পাপ মোচন হয় এবং সর্বসুখ সে প্রদান করে এবং এর ফলশ্রুতিতে সে আবার স্বর্গে গমন করে। এবং বলা হয়েছে যদি কেউ একাদশী ব্রতের কথা শ্রবণ করে তাহলে তার পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এছাড়া এই ব্রত কথা পাঠ এবং মাহাত্ম্যে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়। তো বাংলাদেশ এবং ভারতের পালনের সময় আমি এখানে ডেসক্রিপশনে উল্লেখ করে দিব। এছাড়া আপনারা নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার, এবং ভিডিওটা শেয়ার করে সকলের কাছে একাদশী বার্তা পৌঁছে দিবেন। হরে কৃষ্ণ।